প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মধ্যপ্রাচ্যের আসলে নানান ঘটনা ঘটছে। যেমন টাইমস অফ ইসরায়েল খবর দিয়েছে ইরান হিজবুল্লাহকে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে। এদিকে ইরানের প্রেস টিভি খবর দিয়েছে, ইরানের আইআরজিসি বলছে আমেরিকান নৌবাহিনীর বিরুদ্ধে তাদের চূড়ান্ত অভিযান শুরু হবে। সেই সময়সীমা একদম ঘনিয়ে আসছে, যে কোনো মুহূর্তেই শুরু হতে পারে, অর্থাৎ 0 আওয়ার একদম কাছাকাছি। তার মানে দাঁড়াচ্ছে যে আমেরিকার বিরুদ্ধে ইরান সম্ভবত চূড়ান্ত অভিযানে নামতে যাচ্ছে। এপাশে ইরানের একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা জেনারেল জাব্বারি তিনি বলেছেন আমেরিকার বিরুদ্ধে ইরান 10 বছর যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে গত রাতে ইরান মধ্যপ্রাচ্যের যে সমস্ত ঘাঁটিতে, মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে, তার ভিতরে খুব গুরুত্বপূর্ণ এবং প্রথমবারের মতো হামলা ছিল সিরিয়ার আল তানফ ঘাঁটিতে। সেখানে বিশেষ অভিযান চালিয়েছে ইরান এবং তাতে আমেরিকার বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। এই অভিযানের কথা কিন্তু অস্বীকার করছে আমেরিকা। আসলে কি ঘটছে? এপাশে ইয়েমেনের হুতি যোদ্ধারা বলেছে পাকিস্তান যদি সৌদি আরবের পক্ষে যুদ্ধে যোগ দেয় তাহলে তারা পাকিস্তানি জাহাজেও হামলা চালাবে। ওপাশে কুয়েত পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে, যার বিনিময়ে কুয়েত পাকিস্তানকে তেল এবং জ্বালানির সুবিধা দেবে। এপাশে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী তারা দুইজন যৌথভাবে ইরান এবং আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে যাতে এই দুই দেশ এখনই যুদ্ধ বন্ধ করে এবং কূটনীতির দিকে ফিরে আসে। সুপ্রিয় দর্শক, এইসব বিষয় নিয়ে এখন আমি আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আরও তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথমে যে আলোচনাটা করছিলাম সেটি হচ্ছে যে টাইমস অফ ইসরায়েল, ইসরায়েলের ইংরেজি ভাষার একটি গুরুত্বপূর্ণ পত্রিকা, এই পত্রিকা খবর দিচ্ছে ইরান নাকি হিজবুল্লাহ কমান্ডারদেরকে বলেছে যে ইসরায়েলের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে, অর্থাৎ যৌথ যে যুদ্ধ চলছে তার বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে নির্দেশ দিয়েছে বা আহ্বান জানিয়েছে। এই খবরে বলা হচ্ছে যে চলমান যে যুদ্ধ ফেব্রুয়ারির 28 তারিখ থেকে শুরু হয়েছিল, সেই ব্যাপারে ইরান বা প্রতিরোধ অক্ষ যেটা, অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত বা ইরানের সমর্থনে যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন লড়াই করে বা একাত্মতা পোষণ করে, তারা সবাই এতদিন ধৈর্য ধরেছে। এই ধৈর্য ধরার আসলে সময় শেষ হয়ে এসেছে এবং এখন চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, সেই ব্যাপারে যাতে প্রস্তুত থাকে হিজবুল্লাহ, বিশেষ করে যাতে চূড়ান্ত যুদ্ধে তারা সময় মতো এবং যথেষ্ট সক্ষমতার সাথে যোগ দিতে পারে। এখানে আমার একটা বিশেষ পর্যবেক্ষণ আছে, সেটা হচ্ছে যে এই খবর দিচ্ছে টাইমস অফ ইসরায়েল। টাইমস অফ ইসরায়েল নিশ্চয়ই ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে, এটা স্বাভাবিক। এবং লেবাননের একটি পত্রিকার বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল এই খবর দিয়েছে। বাস্তবতা হচ্ছে যে লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরে ইদানিং সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে একটু দুই পক্ষই যুদ্ধের ব্যাপারটা অনেকটা স্থিমিত করেছে। তবে এটা ঠিক যে নেতানিয়াহু কিন্তু এই অক্টোবর মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে খুবই খারাপ অবস্থায় তার দল বা নেতানিয়াহু ক্ষমতায় আসতে পারবে কিনা এবার সন্দেহ আছে। এবং তাকে সম্ভবত এই যুদ্ধ থেকে শুরু করে অনেক কিছুর জন্য মূল্য দিতে হবে। এবং ইসরায়েলের ভেতরে যে হারেরি গ্রুপটা আছে, একটা রক্ষণশীল একটা গ্রুপ ইহুদিদের, যারা এই ধর্মকর্ম চর্চা করে, কোনো সামরিক বাহিনীতে কাজ টাজ করে না, এটা নিয়ে ব্যাপক বিতর্ক আছে। এই হারেরিদের যাতে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার ব্যাপারে বাধ্যবাধকতা সৃষ্টি করা যায়, সেই জন্য একটা আইন পাশ করা হয়েছে। কিন্তু সেই আইন নেতানিয়াহু কার্যকর হতে দিচ্ছে না এবং তার বিরোধিতা করছে, যাতে
এই হারেদিদের ভোটটা, অর্থাৎ এই যে উগ্র গোড়াবাদী যে গোষ্ঠী হারেদি, তাদের ভোটটা যাতে পাওয়া যায়, কিন্তু সেটাও সম্ভবত আর পাবে না। ভেতরে ভেতরে নেতানিয়াহুর বিরুদ্ধে অনেক শক্তিশালী একটা জোট বা একটা ক্যাম্পেইন তৈরি হয়েছে, যাতে নেতানিয়াহুর আর ক্ষমতা আসার সম্ভাবনা অনেক বেশি কমে গেছে। তো এই প্রেক্ষাপটে হিজবুল্লাহর সাথে যদি তারা যুদ্ধটা চালিয়ে যেতে পারে বা আবার শুরু করতে পারে, তাহলে এই যুদ্ধের দোহাই দিয়ে ইসরায়েলিদের কাছ থেকে ভোট নেওয়ার সুযোগ হয়তো পাবে। আপনারা সবাই মনে হয় কম বেশি জানেন যে বিশ্বের বহু দেশে বহু জায়গায় নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এইরকমের যুদ্ধ সংঘাত লাগানো হয়, এমনকি ভেতরে আত্মঘাতী হামলা, স্যাবোটাজ পর্যন্ত চালানো হয় ক্ষমতা আসার জন্য। এমন অনেক ঘটনা পৃথিবীর অনেক দেশে অনেক অঞ্চলে হয়েছে। সেক্ষেত্রে এই যে টাইমস অফ ইসরায়েলের খবর যে ইরান নাকি হিজবুল্লাহকে যুদ্ধের জন্য, চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছে, সেটা এরকমের নেতানিয়াহুর পক্ষে প্রচারণামূলক হতে পারে, যাতে হিজবুল্লাহর বিরুদ্ধে সত্যি সত্যি যুদ্ধ শুরু করা যায়। আবার এর বিপরীতটাও হতে পারে যে অ্যাকচুয়ালি ইরান একটা চূড়ান্ত সংঘাতের দিকে যেতে চাইছে, এবং এ ব্যাপারে হয়তো চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইরানও, হিজবুল্লাহকেও বলেছে। দুটোই হতে পারে, কোনটা এখনই বলা যাচ্ছে না। তবে আমি বলি যে ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে যে ইরান এবং হিজবুল্লাহ বা আঞ্চলিক ফোর্স যারা আছে, তারা যে লড়াই করবে, এটা অবধারিত। আজ হোক কাল হোক, এটা হবেই। আমি সবসময় বলে আসছি, এটা অবধারিত, না হওয়ার কোনো কারণই নেই। এছাড়া আমেরিকার যে বিশ্ব পরিমণ্ডলে যে প্রভাব প্রতিপত্তি ছিল, সেই প্রভাব প্রতিপত্তি তো একেবারে শেষ হয়ে গেছে ইরানের সাথে যুদ্ধ করতে এসে। অতএব সেই প্রভাব প্রতিপত্তি পুনরুদ্ধারের জন্য হলেও ইরানের সাথে আমেরিকার অনেক বড় যুদ্ধ করতেই হবে, করবে তারা। আবার ইরানও এখানে ছেড়ে দেবে না। এবং এইরকম একটা চেতনা থেকে, এইরকম একটা অবস্থান থেকেই মনে হয় আইআরজিসির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, এবং এই ঘোষণা ইরানের প্রেস টিভিতে এসেছে। অতএব এইটা আর জল্পনা কল্পনা, সামাজিক মাধ্যমের কোনো ব্যাপার না। আইআরজিসির ঘোষণা ইরানের প্রেস টিভিতে আসা মানে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে চলে এসেছে। তাতে ঘোষণা করা হয়েছে আমেরিকার নৌবাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে আইআরজিসি, চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এবং আমেরিকান নৌবাহিনীর বিরুদ্ধে ইরানের এই চূড়ান্ত অভিযান শুরু হওয়ার যে জিরো আওয়ারটা, অর্থাৎ শেষ মুহূর্তটা, তার খুব কাছাকাছি নাকি ইরান চলে এসেছে। তার যদি খুব কাছাকাছি চলে আসে, তাহলে মোটামুটি ধরে নিয়ে যায় যে আসলেই চূড়ান্ত যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আপনারা খেয়াল করেছেন গত 28শে ফেব্রুয়ারি থেকে যে ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ হচ্ছে, ইরান কিন্তু মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে বড় অভিযান শুরু করেনি। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে মধ্যপ্রাচ্য অঞ্চলে যে সমস্ত মার্কিন ঘাঁটি রয়েছে, সেই সমস্ত ঘাঁটিতে ইরান ব্যাপক হামলা চালিয়েছে, এবং ইদানিং যে হামলা চালাচ্ছে তাতে মার্কিন ঘাঁটিগুলো যাতে একদম সমূলে বিনাশ হয়ে যায়, অর্থাৎ মাটির সাথে মিশে যায়, সেই চেষ্টা করছে, সেই রকম একটা অভিযান। কিন্তু আমেরিকার যে সমস্ত বড় বড় জাহাজ বা ফ্রিগেট, তারপরে ডেস্ট্রয়ার, সমস্তগুলো ওমান সাগরে, আরব সাগরে, ভারত মহাসাগরে রয়েছে, সেগুলোর উপরে কিন্তু হামলা করেনি। আমাদের অনেকের ভেতরে প্রশ্ন আছে, আমাকে অনেকেই প্রশ্ন করে যে ইরান কেন মার্কিন জাহাজগুলোতে হামলা করে না। আমার কাছে মনে হয় যে ইরানের তো একটা কৌশল আছে, তারা যুদ্ধের ব্যাপারে নিশ্চয়ই তাদের কৌশল অবলম্বন করে, এবং সেইগুলো ধাপে 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 করছে, আস্তে আস্তে ধীরে ধীরে আগাতে চায়, এবং আমেরিকার শক্তি ক্ষয় করে একটা চূড়ান্ত যুদ্ধে ইরান ঝাঁপিয়ে পড়বে, এরকম একটা প্ল্যান আমার কাছে মনে হয় তাদের। তো সেই জায়গা থেকে এখন ইরান আমেরিকান নৌবাহিনীর বিরুদ্ধে, তার মানে এই সমস্ত যুদ্ধ জাহাজ যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে লড়াই শুরু করবে। এবং এই লড়াইটা করতে হবে ইরানকে এই কারণে, ইরানের দিক থেকে যেটা কারণ, আমেরিকা তো নতুন করে আবার ব্লকেট দিয়েছে যাতে হরমুজ প্রণালী ব্যবহার করে ইরানের কোনো জাহাজ বের হতে না পারে। তো এখন আমেরিকা তো আর এই ব্লকেট সহজে তুলে নেবে না, এবং ইরান আমেরিকার সাথে আর আলোচনায় বসবে না সহজে, তাদের প্ল্যান এইরকমই। সেক্ষেত্রে ইরানের সামনে পথ কি?
ইরানের সামনে পথ তখন শুধুমাত্র যুদ্ধ। এবং এই যুদ্ধটা কাদের বিরুদ্ধে? এই যুদ্ধটা বেসিক্যালি মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে। কারণ হরমুজ প্রণালীর সামনের থেকে আমেরিকার ব্লকেট সরাতে হলে আমেরিকার নৌবাহিনীর বিরুদ্ধে, আমেরিকার জাহাজের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখানে রয়েছে আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে আরো বহু সাবমেরিন, ডেস্ট্রয়ার, অনেক কিছু। এইগুলোকে ধ্বংস না করতে পারলে ইরান ব্লকেড সরাতে পারবে না। আবার ইরান যখন এগুলোকে ধ্বংস করতে যাচ্ছে, আমেরিকাও তো নিশ্চয়ই তখন ইরানের বিরুদ্ধে বড় রকমের অভিযান চালাবে বা পাল্টা হামলা চালাবে। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে তাহলে চূড়ান্ত যুদ্ধ কি হরমুজ নিয়েই হবে? আমার কাছে মনে হচ্ছে যে হরমুজ নিয়েই চূড়ান্ত যুদ্ধ হতে যাচ্ছে। এবং এখানে ইরান বেশ কয়েকটি কাজ করেছে। এই রকমের কিছু ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এক্সে কয়েকটা ফুটেজ খুব স্ট্রংলি দেখানো হচ্ছে, খুব বারবার দেখানো হচ্ছে। তার ভিতরে একটা ফুটেজ হচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী, সম্ভবত আব্রাহাম লিঙ্কনের চারপাশে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, কিন্তু এই বিমানবাহী রণতরীর উপরে হামলা চালায়। ইরানের পক্ষ থেকে নাকি মেসেজ দেওয়া হয়েছে যে এই জাহাজে যে সমস্ত লোকজন আছে তারা প্রকৃতপক্ষে ইনোসেন্ট, তারা নিষ্পাপ। কারণ যেটা মানে করতে চেয়েছে, কারণ তারা তো হুকুমের গোলাম। আমরা এই ক্ষেপণাস্ত্র চারপাশে মেরে তোমাদেরকে বার্তা দিচ্ছি, হুঁশিয়ারি সংকেত দিচ্ছি যে তোমরা এখান থেকে সরে পড়ো, তা না হলে সব শুদ্ধ সাগরে ডুবতে হবে। এবং এই সমস্ত জাহাজে যেসব মার্কিন সেনা নাবিক রয়েছে তাদেরও জীবন যাবে, অতএব তোমরা সরে যাও, মেসেজ দিয়েছে। এখন ইরান এই মেসেজ দিলেই কি আমেরিকা সরে যাবে? মনে হয় না, সরে যাবে না। বরং ইরানের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায় সেইটা তারা খুঁজবে। ফলে এখানে অবধারিতভাবে একটা যুদ্ধ হবে। এবং ইরান সেই বার্তাই দিয়েছে যে যুদ্ধের 0 আওয়ারের একদম খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আমেরিকার বাহিনীর বিরুদ্ধে, মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে যে কোনো সময় অভিযান শুরু হতে পারে। ওই যে বিমানবাহী রণতরীর চারপাশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, কিন্তু জাহাজে হামলা চালায়নি, এটাও কিন্তু একটা সিগন্যাল। যদি এইগুলো সত্যি হয় তাহলে দাঁড়াচ্ছে যে আমরা খুব শর্ট টাইমে হরমুজ প্রণালীতে ভয়াবহ একটা সংঘর্ষ দেখতে যাচ্ছি। পরিস্থিতি এমন। এদিকে হিজবুল্লাহকে যে মেসেজ দিয়েছে ইরান, টাইমস অফ ইসরায়েল যে রিপোর্ট করলো, ব্যাপারটা যদি তাই হয় তাহলেও আমাদের সামনে এই সম্ভাবনায় আমাদের সামনে পরিষ্কার হয় যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে চূড়ান্ত যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এবং এই চূড়ান্ত যুদ্ধে আঞ্চলিক ফোর্সগুলো খুব স্ট্রংলি জড়িয়ে যাবে। এই আঞ্চলিক ফোর্সগুলো স্ট্রংলি জড়িয়ে যাওয়ার যে মূল মন্ত্র, টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত যে রিপোর্ট, তাতে বলা হচ্ছে সম্প্রতি ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় এই মধ্যপ্রাচ্য অঞ্চলের যত প্রতিরোধকামী সংগঠন আছে তার সমস্ত নেতা এসেছিলেন। জানাজার সময় ইরানে বসে ইরানি সামরিক কর্মকর্তাদের সাথে আঞ্চলিক কমান্ডারদের, প্রতিরোধকামী সংগঠনগুলোর কমান্ডারদের মিটিং হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে চূড়ান্ত যুদ্ধের দিকে যেতে হবে। সেই দিকে হয়তো এগিয়ে যাচ্ছে। দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। এদিকে পাকিস্তান নিয়ে বেশ কিছু ঘটনা আছে। আমি আজকে দুপুরের একটা ভিডিওতে বলেছি যে পাকিস্তান কি জড়িয়ে যাচ্ছে যুদ্ধে। তার আগে 2 দিন আগে ওই প্রশ্ন তুলেছিলাম। ইয়েমেনের হুতি যোদ্ধারা এই প্রেক্ষাপটে একটা ঘোষণা দিয়েছে। তারা বলেছে যে পাকিস্তান যদি সৌদি আরবের পক্ষে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে পাকিস্তানের জাহাজকে লক্ষ্য করেও হামলা চালানো হবে। আবার এপাশে কুয়েত পাকিস্তানের সাথে নতুন করে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে, যার বিনিময়ে কুয়েত পাকিস্তানকে জ্বালানির নিরাপত্তা দেবে, মানে ব্যাপকভাবে জ্বালানি, তেল এবং গ্যাস যা যা আছে সেগুলো দেবে। পাকিস্তান ব্যাপকভাবে বেনিফিটেড হবে। কিন্তু এই জায়গায় যদি পাকিস্তান সৌদি আরবের পক্ষে বা কোনোভাবে যদি আঞ্চলিক কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে পাকিস্তানের ভাবমর্যাদা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা যে ডিপ্লোমেসি এতদিন পরিচালনা করলো সেটা দারুণভাবে মার খেয়ে যাবে। সম্ভবত ইসরায়েল, ভারত বা পাকিস্তানের আরও যারা শত্রু দেশ আছে তারা এটাই চাইছে, পাকিস্তানকে এটা বুঝতে হবে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজকে চীনের সাংহাইয়ে একটা বৈঠক করেছেন। সেখান থেকে তারা ইরান এবং আমেরিকাকে জোরালো আহ্বান জানিয়েছে
যে শান্তি আমাদের চোখের সামনে, তার মানে একটা সমঝোতা স্মারক সই হইল, তারপরে বাকি যে চূড়ান্ত চুক্তি সেটা হওয়ার জন্য আলোচনা শুরু হলো। এরপরে সেই আলোচনা ভেঙে যাবে, সমঝোতা ভেঙে যাবে, আবার দুই পক্ষ ব্যাপকভাবে যুদ্ধে লিপ্ত হবে, ব্যাপক ক্ষয়ক্ষতি হবে এবং পুরো অঞ্চল থেকে শুরু করে পুরো বিশ্ব অর্থনৈতিক জিম্মি দশার মধ্যে পড়বে। তেলের বাজার মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠবে, বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হবে। এটা হতে পারে না। সেক্ষেত্রে ইরান এবং আমেরিকাকে দ্রুত কূটনীতির টেবিলে ফিরে আসার জন্য পাকিস্তান এবং চীন আহ্বান জানিয়েছে। আমিও পাকিস্তান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলব, শান্তির জন্যই শান্তির পথ বেছে নেওয়া উচিত এবং এখানে অবশ্যই পাকিস্তানকে এই কূটনৈতিক প্রচেষ্টা যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করতে হবে, চীনকে সাপোর্ট দিতে হবে। কিন্তু পাকিস্তান যেন কোনো মতেই কোনো দেশের পক্ষে যুদ্ধে জড়িয়ে না পড়ে, তাহলে মুসলিম উম্মাহ, মুসলিম বিশ্বের জন্য ভয়ঙ্কর এক বিপর্যয় ডেকে আনবে। সুপ্রিয় দর্শক, আলোচনার শেষ পর্যায়ে এসে একটা বিশেষ খবর আমি আবার আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে গত রাতে ইরানের সামরিক বাহিনী সিরিয়ার আল তানফ মার্কিন ঘাঁটিতে একটা বড় ধরনের অভিযান পরিচালনা করেছে। সেই আকস্মিক অভিযানে আমেরিকার বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা, সিনিয়র অফিসার মারা গেছে। কিন্তু এই কথা আমেরিকা স্বীকার করছে না এবং বলছে যে আল তানফে কোনো সামরিক অভিযান হয়নি, কিন্তু ইরান বলছে আমরা সেখানে অভিযান চালিয়েছি। আল তানফে যদি হামলা না চালাবে তাহলে ইরান কেন বলবে? তাদের কি লাভ? এতদিন তো বলেনি। এরপর সে ইরাকের ইরবিলে, এটা কুর্দি অঞ্চল, এই কুর্দি অঞ্চলে একটা গোপন বৈঠকও ছিল। সেখানে মার্কিন সেনা কমান্ডাররা এবং কুর্দি বিদ্রোহীদের কমান্ডাররা মিটিংয়ে বসেছিল। সেই মিটিংয়ের উপরে ইরান হামলা চালিয়েছে এবং সেখানে বেশ কয়েকজন কুর্দি কমান্ডার নিহত হয়েছে বলে জানা গেছে। আমেরিকার সেনাদের কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে এটা পরিষ্কার না, বাট গত রাতে আমি আপনাদেরকে অ্যাট এ গ্লান্স বলি, গত রাতে ইরান আমেরিকা এবং তার মিত্র শক্তিদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যে হামলা চালিয়েছে সেটা ছিল ম্যাসিভ। আপনারা শিওর থাকেন যে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছে কুয়েতে, বাহরাইনে, সংযুক্ত আরব আমিরাতে, ওমানে, কাতারে, জর্দানের একটি বিমান ঘাঁটিতে প্রিন্স সুলতান এয়ারবেজ, ওখানেও আছে একটা, সেই এয়ারবেজে ইরান হামলা চালিয়েছে। সেখানে F-35 এবং F-16 জঙ্গি বিমান থাকে, সেই যে ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং বেশ কয়েকটা বিমান F-35, F-16 এবং KC-135 এবং KC-46 এই রিফুয়েলিং ট্যাঙ্কার এই সমস্ত ধ্বংস হয়েছে। এই সমস্ত কথা প্রচার করছে না। তো আমার মনে হয় যে ইরান গত রাতের অভিযানের পর তারা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং এই অঞ্চলের রেডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম থেকে শুরু করে যে সমস্ত সিস্টেম ব্যবহার করে আমেরিকা ইরানকে এতদিন যুদ্ধের ভেতরে রেখেছিল তার অনেক কিছু ধ্বংস করে দিয়েছে ইরান গত রাতে। এই জায়গা থেকে মনে হচ্ছে যে এখন নৌবাহিনীর দিকে তারা নজর দিয়েছে, নৌবাহিনীর বিরুদ্ধে অভিযান চালাবে। নৌবাহিনীর বিরুদ্ধে যদি অভিযান চালায় তাহলে মনে করেন যে হরমুজ প্রণালী খুলবে কি খুলবে না এই সিদ্ধান্ত এই যুদ্ধের মধ্য দিয়ে হবে। আমরা মনে হচ্ছে একটা ভয়ঙ্কর যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, আপনারা কি মনে করছেন যে হরমুজ নিয়েই আমেরিকা এবং ইরানের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ হতে যাচ্ছে এবং ইরান কি আসলেই মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে অভিযান চালাতে যাচ্ছে? আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন।